নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। কবির প্রতি আমার নমস্কার জানিয়ে আমি ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। অনেক দিন আমার কোনো প্র্যাকটিস নেই, প্রচুর ভুল ভ্রান্তি হবে, সবাই একটু মার্জনা করে নেবেন। তাহলে আমি শুরু করি। মাধো রায় বাহাদুর কিশনলালের শ্যাকরা জগন্নাথ, সোনার উপর সকল কাজে নিপুণ তাহার হাত। আপন বিদ্যা শিখিয়ে মানুষ করবে ছেলেটাকে, এই আশাতেই সময় পেলেই ধরে আনতো তাকে। বসিয়ে রাখত চোখের সামনে যোগান দেবার কাজে, লাগিয়ে দিত যখন তখন আবার মাঝে মাঝে। ছোট মেয়ের পুতুল খেলার গয়না গড়াবার ফরমাসেতেই খাটিয়ে নিত আগুন ধরাবার। সোনা গলাবার কর্মে একটুখানি ফুলে চর চাপটা পড়তো পিঠে, টান লাগাতো চুলে। সুযোগ পেলেই পালিয়ে বেড়ায় মাধো যে কোনখানে, ঘরের লোকে খুঁজে ফেরে বৃথাই সন্ধানে। শহরতলির বাইরে আছে দিঘি সাবেক কেলে, সেইখানে সে জোটায় যত লক্ষ্মী ছাড়া ছেলে। গুলি ডান্ডা খেলা ছিল, দোলনা ছিল গাছে, জানা ছিল যেথায় যত ফলের বাগান আছে। মাছ ধরবার ছিপ বানাতো শিশু ডালের ছুরি, টাট্টু ঘোড়ার পিঠে চড়ে ছোড়াতো দরবড়ি। কুকুরটা তার সঙ্গে থাকতো, নাম ছিল তার বটু। গিরগিটি আর কাঠবিড়ালি তাড়িয়ে ফেরায় পটু। শালিক পাখির মহলেতে মাধুর ছিল যশ, ছাতুর গুলি ছড়িয়ে দিয়ে করত তাদের বশ। বেগার দেওয়ার কাজে পাড়ায় ছিল না তার মতো, বাপের শিক্ষানবিশেতেই কুড়েমি তার যত। কিশনলালের ছেলে তাকে দুলাল বলে ডাকে, পাড়া শুদ্ধ ভয় করে সেই বাঁদর ছেলেটাকে। বড় লোকের ছেলে বলে গুমর ছিল মনে, অত্যাচারে তারই প্রমাণ দিত সকলখানে। বটুর হবে সাঁতার খেলা, বটু চলছে ঘাটে, এসেছে যেই দুলাল চাঁদের গোলা খেলার মাঠে। অকারণে চাবুক নিয়ে দুলাল এলো তেরে, মাধো বললে মারলে কুকুর ফেলবো তোমায় পেরে। উঁচিয়ে চাবুক দুলাল এলো, মানলো না কো মানা, চাবুক কেড়ে নিয়েই মাধো করলে 2-3 খানা। দাঁড়িয়ে রইলে মাধো রাগে কাঁপছে থরো থরো, বললে দেখবো সাধ্য তোমার, কি করবে তা করো। দুলাল ছিল বিষম ভীতু, বেগ শুধু তার পায়ে, নামের জোরেই জোর ছিল তার, জোর ছিল না গায়ে। 10-20 জন লোক লাগিয়ে বাপ আনলে ধরে, মাধোকে এক হাটের খুঁড়োয় বাঁধলো কোষে জোরে। বললে জানিস নে কো বেটা কাহার অন্ন ধারিস, এত বড় বুকের পাটা মনিবকে তুই মারিস। আজ বিকালে হাটের মধ্যে হিঁচড়ে নিয়ে তোকে দুলাল স্বয়ং মারবে চাবুক, দেখবে সকল লোকে। মনিব বাড়ির পেয়াদা এলো, দিন হলো যেই শেষ, দেখলে দড়ি আছে পরি মাধো নিরুদ্দেশ। মাকে শুধায় এ কি কাণ্ড,
মা শুনে ক্ষয়, নিজে আপন হাতে বাঁধন তাহার আমি খুলেছি যে। মাধো চাইলেও চলে যেতে, আমি বললেম যেও, এর অপমানের চেয়ে মরণ ভালো সেও। স্বামীর পরে হানল দৃষ্টি দারুণ অবজ্ঞার, বললে তোমার গোলামিতে ধিক সহস্রবার। পেরোলো 20-25 বছর, বাংলাদেশে গিয়ে আপন জাতের মেয়ে বেছে মাধো করল বিয়ে। ছেলে মেয়ে চলল বেড়ে, হলো সে সংসারী। কোনখানে এক পাটকলে সে করতেছে সর্দারি। এমন সময় নরম যখন হলো পাটের বাজার, মাইনে ওদের কমে দিতেই মজুর হাজার হাজার। ধর্মঘটে বাঁধল কোমর, সাহেব দিল ডাক, বলল মাধো ভয় নেই তোর, আল গোছে তুই থাক। দলের সঙ্গে যোগ দিলে শেষ মরবি যে মার খেয়ে। মাধো বললে মরাই ভালো এ বেইমানির চেয়ে। শেষ পালাতেই পুলিশ নামলো, চলল গুতোগাথা, কারো পড়লো হাতে বেরি, কারো ভাঙলো মাথা। মাধো বললে সাহেব আমি বিদায় নিলাম কাজে, অপমানের অন্ন আমার সহ্য হবে না যে। চলল সেথায় যে দেশ থেকে, দেশ গেছে তার মুছে। মা মরেছে, বাপ মরেছে, বাঁধন গেছে খুঁজে। পথে বাহির হলো ওরা, ভরসা বুকে আটি। ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি। নমস্কার।